আজকের রেসিপি এমন একটা খাবার যা সঠিক নিয়মে রাঁধলে এর স্বাদের কাছে কিন্তু মাংসের কষাও হার মেনে যাবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আজ বানিয়েছি দারুণ স্বাদের সয়াবিন। প্রথমেই সয়াবিনগুলোকে গরম জলে বেশ কিছুক্ষণ খুব ভালো করে সেদ্ধ করে নিলাম। সেদ্ধ হয়ে গেলে জলটা ঝরিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এরপর হাত দিয়ে চেপে চেপে সয়াবিনের ভেতরে সব জল একদম ভালো করে নিংড়ে বার করে নিতে হবে, তা না হলে কিন্তু মশলা ভেতরে ঢুকবে না। এবার কড়াইতে কিছুটা তেল গরম করে সয়াবিনগুলো দিয়ে দিলাম। হালকা লালচে করে ভেজে নিয়ে সয়াবিনগুলো একটা পাত্রে তুলে রাখছি। এরপর ওই একই কড়াইতে আবার খানিকটা তেল দিয়ে ফোড়ন দিব। ফোড়নে দেব গোটা জিরে আর তেজপাতা। সুন্দর একটা গন্ধ বেরোলে কেটে রাখা আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে নেব। ও হ্যাঁ, ফোড়নে কিন্তু আমি গোটা গরম মশলাও দিয়েছিলাম। তো আলুটা সামান্য লালচে হলেই এতে দিয়ে দিচ্ছি আদা জিরে আর লঙ্কা বাটা। তোমাদেরকে আর আদা জিরে লঙ্কা বাটাটা পেস্ট করা দেখালাম না। তো যাই হোক, সাথে পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ দিয়ে সব একসাথে বেশ ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত সামান্য একটু জল দিয়ে আলু আর মশলাটাকে বেশ সময় নিয়ে কিন্তু কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধ বের হয়। ওপর থেকে কয়েকটা দিয়ে দিলাম কুচনো টমেটো। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে আগে থেকে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দেব। আমার এখানে মশলাটা অনেকটাই কষানো হয়ে গেছে, বেশ সুন্দর ওপর থেকে তেল ছড়িয়ে দিয়েছে, তেল ছাড়তে শুরু করেছে। এবার আমি এখানে দিয়ে দেব আগে থেকে ভেজে তুলে রাখা সয়াবিনগুলো। মশলা থেকে তেল ছাড়তে সয়াবিনগুলো দেওয়া হয়ে গেল। তো সব কিছু একসাথে আবার জল দিয়ে ভালো করে কষিয়ে ঝোলের জন্য পরিমাণ মতো জল ঢেলে একটা ফুট ওঠা পর্যন্ত অপেক্ষা করব। সুন্দর করে কষানোর হয়ে গেছে, এবার এখন জল দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ অপেক্ষা করুন যতক্ষণ না ফুট আসে। আলু আর সয়াবিন কিন্তু একদম সুসিদ্ধ হয়ে গেলে ঝোলটা মাখা মাখা ঠিক হয়ে যাবে। তার আগে থেকে জল বেশি পরিমাণ পড়ে গেলে কোনো ঘাবড়াবার কোনো টেনশন নেই, কারণ সয়াবিনে কিন্তু অনেকটা পরিমাণে জল টেনে নেয়। এবার আলু আর সয়াবিনগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে ঘি আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকে স্পেশাল সয়াবিনের তরকারি, যা মাছ মাংসকে হার মানিয়ে দেবে। খুব সুন্দর, তবে এটি সম্পূর্ণ নিরামিষ রান্না। ভালো লাগলে